চট্টগ্রাম 14টা হচ্ছে কর্নেল অলি সাহেবের ছেলে মাঝখানে সে তো প্রায় ঘোষণা হয়ে গেছিল, তারপরে কষা মাজা করে 1026 ভোট দেখাইয়া ওনাকে পরাজিত ঘোষণা করে। ঢাকা 13 জনাব মামুনুল হক সাহেবের রিকশা মার্কা। প্রত্যেকটা আসন থেকে নিশ্চিত বিজয়ের বার্তা আমরা পাচ্ছিলাম, কিন্তু সেগুলোকে এই প্রক্রিয়ায় এখন ভিন্নভাবে নেওয়া হয়েছে। আমরা আশা করি পুনর্গণনা হলে এগুলো ফিরে আসবে ইনশাল্লাহ। সম্মানিত আইনজীবী ভাইয়েরা, আপনারা শুনেছেন যে উৎসবমুখর এই যে একটি প্রত্যাশিত নির্বাচন এটা হয়ে গেল, একটি ফলাফল এসেছে আমাদের কাছে। সারা দেশ থেকে যে তথ্য এসেছে এবং পত্রপত্রিকায় যেটা প্রকাশিত হয়েছে সবই আপনারা দেখেছেন। তা আমাদের বক্তব্য যে আরও সুনির্দিষ্টভাবে কোথায় কি হয়েছে তার ভিত্তিতে আমাদের আইনি পদক্ষেপ নেওয়ার যে প্রক্রিয়া আমরা অবলম্বন করেছি, সেক্ষেত্রে 30টি আসন যেখানে 5,000 থেকে 10,000 এই ভোটের ব্যবধানে সেখানে নানা রকম অনিয়ম হয়েছে এবং সমস্যা হয়েছে, সেগুলোর প্রাথমিক একটা তালিকা আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি এবং যেগুলো স্থানীয় রিটার্নিং অফিসার পর্যায়ে আমাদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের দিয়ে সেখানে পুনঃভোট গণনার জন্য আবেদন করা হয়েছে, কিন্তু ইতিমধ্যেই গেজেটও প্রকাশ করা হয়ে গেছে। তো এখন আমরা এগুলো নির্বাচন কমিশন পর্যায়ে এবং পরবর্তীতে আইনি যে সমস্ত প্রক্রিয়া আছে সমস্ত প্রক্রিয়ায় আমাদের বক্তব্য রেখে আমরা এইখানে আসনগুলো ভোট বা ফলাফল স্থগিত রেখে এবং পুনঃগণনার মধ্য দিয়ে আমরা নতুনভাবে ফলাফল ঘোষণা করার জন্য আমরা আইনি পদক্ষেপ নেওয়ার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। এবং আমরা এর মধ্যে আমাদের আবেদনের মধ্যে আরেকটি দিক আছে যে ফলাফল বাতিল এবং পুনঃগণনার আবেদনের পাশাপাশি ইতিমধ্যে ঘোষিত যে গেজেট প্রকাশ করা হয়েছে তাদেরকে যেন শপথ না দেওয়া হয়, সেই শপথ স্থগিত রাখার জন্য আমাদের আবেদন আছে। তো এটা আমরা ইলেকশন কমিশন পর্যায়ে এটা আমরা অবহিত করব। এখানে যে সমস্ত আসনগুলো আমরা এই প্রাথমিক পর্যায়ে এনেছি এবং ভবিষ্যতে আরও অনেক কিছু আসবে, আপনার সামনে আরও একজন মাননীয় কথা বলবেন।